আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি লেভেলে পড়াশোনা করছো, সো তোমাদের জন্য এবং যারা অ্যাডমিশন পরীক্ষা দাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপন্যাস হচ্ছে লাল সালু উপন্যাস। সো আজকে আমরা এই ভিডিওতে লাল সালু উপন্যাসের কিছু গুরুত্বপূর্ণ চরিত্র সম্পর্কে আলোচনা করব এবং এই চরিত্রগুলো থেকে তোমাদের প্রতি বছরই যে প্রশ্নগুলো এসে থাকে এইচএসসি পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, সো ওই প্রশ্নগুলো আমরা কি করব জানার চেষ্টা করব। সো লাল সালু এই উপন্যাসটি যিনি লিখেছেন তার নাম সৈয়দ অলিউল্লাহ সাহেব, অর্থাৎ সৈয়দ অলিউল্লাহ সাহেব হচ্ছে এই উপন্যাসটি লিখেছেন এবং তিনি এই উপন্যাসের মাধ্যমে একটি গ্রাম বাংলার ঐতিহ্য ফুটিয়ে তুলেছেন, যেখানে কিনা ভণ্ড যে হুজুররা আছে তারা কি করে বিভিন্ন ধরনের মানুষকে খারাপ ধরনের জিনিস বা ধর্ম অন্ধবিশ্বাস এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। সো এই ব্যাপারটা তিনি এই গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছেন। আমরা যদি একটু খেয়াল করি, প্রথম যে চরিত্রটা এটা হচ্ছে মজিদ চরিত্র, অর্থাৎ আমরা আজকে যে চরিত্র সম্পর্কে জানবো, মজিদ চরিত্র সম্পর্কে জানবো। এই চরিত্রের মধ্যেই এই লাল সালু উপন্যাসের যাবতীয় বিষয় প্রতিফলিত হয়েছে। অর্থাৎ লাল সালু উপন্যাসের যে মেইন চরিত্র আছে, আমরা বলতে পারি যে লাল সালু উপন্যাসের মেইন চরিত্রই হচ্ছে মজিদ চরিত্রটি, এবং এই মজিদ চরিত্র থেকে প্রতি বছর যে প্রশ্নগুলো আসে এবং যে প্রশ্নগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ জানা দরকার, তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি খেয়াল করি, এখানে আমরা চরিত্রটা বিশ্লেষণ করে দেখাচ্ছি। সেটা হচ্ছে মজিদ। সো মজিদ হচ্ছে লাল সালু যে উপন্যাসটি আছে সেটার মূল চরিত্র। সো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে লাল সালু উপন্যাসের মূল চরিত্রে কে রয়েছে বা কে প্রতিনিধিত্ব করছে, তখন তোমরা উত্তরটা দিবে মজিদ হচ্ছে লাল সালু চরিত্রের মূল প্রতিনিধিত্ব করছে। দেন তোমাদের প্রশ্ন আসে যে মজিদের দেহ কেমন ছিল, তোমরা লিখবে যে শীর্ণ দেহ ছিল। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্ন আসতে পারে যে মজিদের দেহ কেমন ছিল, অত্যন্ত শীর্ণ ছিল এবং তিনি হচ্ছে গারো পাহাড়ে বসবাস করত, নোয়াখালী জেলার একটি বিখ্যাত অঞ্চল, আর সেখানে তিনি হচ্ছে কি করতেন, বসবাস করতেন। এবং তিনি হচ্ছে যে তৎকালীন সময়ে, অর্থাৎ গ্রাম বাংলায় তৎকালীন সময়ে একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন যার নাম ছিল আক্কাস আলী। তিনি ওই গ্রামে অন্ধ ধর্ম বিশ্বাসগুলো যাতে মানুষের মধ্য থেকে দূরীভূত হয়ে যায়, এই জন্য তিনি একটা স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং এই স্কুলটা প্রতিষ্ঠার ক্ষেত্রে সব থেকে বেশি বাধা দিয়েছিলেন আমাদের মজিদ সাহেব। এবং মজিদ সাহেব বলেছেন যে তিনি তাকে কি করেছেন, তার নামে উল্টোপাল্টা কথা বলে তাকে বলেছেন, এই বেটা দাড়ি কই বেটা, মুসলমানের পোলা হইলে মুখে দাড়ি কই, এরকম কথা তিনি তাকে বলেছেন এবং তাকে এরকম মানুষের সামনে অপমান করে কি করা বলা হয়েছে, অপমান করে তাকে গ্রাম থেকে বের করা হয়েছে। এবং সে নিঃসঙ্গ ধর্ম ব্যবসায়ী ছিলেন একজন, এবং স্বার্থপর ছিলেন এবং পোষক প্রকৃতির ছিলেন। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমাদের যে মজিদ চরিত্রটি আছে তিনি অত্যন্ত ধর্ম ব্যবসায়ী এবং স্বার্থপর ছিলেন। এরপর মোদাসের নামে একজন পীর, তিনি দাবি করেন যে এই গ্রামে, অর্থাৎ মহব্বতনগর একটি গ্রাম, যে গ্রামে কিনা একটা কবর তিনি দেখতে পান এবং সেই কবরকে তিনি মোদাসের পীর নামে একজন বিখ্যাত ব্যক্তি, তার নাম হচ্ছে সেখানে জাহির করে ফেলেন এবং তিনি সেখানে বলেন যে এটা হচ্ছে একজন বিখ্যাত পীর যার নাম হচ্ছে মোদাসের পীর। তার পীরের নামে একটা কি করেন, সেখানে একটা মাঝার প্রতিষ্ঠা করেন এবং এই মাঝারই তার ব্যবসার প্রধান কি হাতিয়ার হিসাবে কাজ করছিল এই মহব্বতনগর গ্রামে। কারণ সে আগে থেকে জেনে গিয়েছিল যে মহব্বতনগর গ্রামের প্রত্যেকটি মানুষ হচ্ছে ধর্মের প্রতি অনেকটা দুর্বল এবং তারা হচ্ছে আল্লাহকে ভয় পায় এবং তারা মাজারকে ভয় পায়। এই জন্য সে কি করেছিল, সে এখানে এই ব্যবসাটা পরিপূর্ণ করার জন্য এখানে সে চলে এসেছিল। সো এরপর আমরা দেখতে পাচ্ছি যে তিনি কুসংস্কার, ষষ্ঠতা, প্রতারণা এবং অন্ধবিশ্বাসের প্রতীক। তোমাদের পরীক্ষা আসতে পারে যে কে অন্ধবিশ্বাসের প্রতীক, তাহলে কে আসবে, অবশ্যই মজিদ আসবে। তারপর তোমাদের পরীক্ষা আসতে পারে কে গ্রাম অঞ্চলে কুসংস্কার বা ধর্মবিশ্বাসকে, অন্ধ ধর্মবিশ্বাসকে প্রতিফলিত করছিল, মজিদ। দেন পরীক্ষা আসে যে মাতাব্বর খালেক ব্যাপারীর সাথে স্বার্থের গাঁটছড়া এবং বেদে তাদের তাহের কাদেরের বাবাকে পাগল বানিয়ে নিখোঁজ করে। অর্থাৎ যে সে যেই গ্রামে বসবাস করত অথবা সেই গ্রামে সে মাজারটা প্রতিষ্ঠা করেছিল, মহব্বতনগর গ্রাম, এই মহব্বতনগর গ্রামের যে মাতাব্বর ছিল তার নাম ছিল খালেক ব্যাপারী। এবং এই খালেক ব্যাপারী কি করেছেন, এই খালেক ব্যাপারীর সাথে সে একটা ভালো সম্পর্ক স্থাপন করে খালেক ব্যাপারীকে ভালো মন্দ বোঝাতো এবং বোঝানোর পর সে কাদের, তাহের এবং কাদেরের যে বাবা ছিল তাকে পাগল বানিয়ে গ্রাম থেকে কি করেছে, হটিয়ে দিয়েছে, যাতে করে তার স্বার্থটা কি হয়,
পরিপূর্ণ হয়। সো এই ছিল আমাদের মজিদ চরিত্রটি, অর্থাৎ যদি মজিদ চরিত্র থেকে কোনো প্রশ্ন আসে, আই থিঙ্ক আপনারা এই কয়েকটা বিষয় যদি একটু ভালো করে জেনে থাকেন, ইনশাল্লাহ আপনাদের যে প্রশ্নগুলো আসবে না কেন আপনারা পারবেন। যদি আপনাদের কাছে এই এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ লাল সালুর চরিত্র নিয়ে হাজির হব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী চরিত্র।